আমি অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগানের মেন প্রবলেম কিন্তু মোহনবাগান নিজে। মোহনবাগানের প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে মোহনবাগান গত 2 বছরে পরপর দুবার লিগ শিল্ড জিতেছে। মোহনবাগান দুরন্ত শুরু করেছে, তো এই সব জায়গাগুলো তো অপোনেন্ট দেখতে পাচ্ছে। তারা মোহনবাগানের বিরুদ্ধে যখনই খেলতে নামছে তারা বুঝে যাচ্ছে মোহনবাগান একটা টাফ টিম। মোহনবাগানের বিরুদ্ধে আমাদের বুঝে খেলতে হবে, আমাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচে যেতে হবে। এবং গত কয়েক বছরে মোহনবাগানকে আটকানোর একটা সহজ উপায় সকলে পেয়ে গেছে, যে পার্ক দ্য বাস করো, সকলে মিলে ডিফেন্স করো, কোনো রকমে একটা গোল করে দাও, মোহনবাগান গোল করতে পারবে না। ফলে ম্যাক্সিমাম টিম যারা জানে যে এই সিস্টেমে মোহনবাগান বারবার আটকে যাচ্ছে, তারা কেন নতুন সিস্টেম ইউজ করবে। ফলে মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজও এটা যে মোহনবাগান আগে থেকেই জানে ম্যাচের আগেই যে অপোনেন্ট কী স্ট্র্যাটেজিতে খেলবে, এবং অপোনেন্টও জানে মোহনবাগান কী স্ট্র্যাটেজিতে খেলবে। ফলে মোহনবাগানকে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, খেলার স্টাইলও বদলাতে হবে। আমি হুড়মুড় করে সকলকে তুলে নিয়ে গিয়ে হাইলাইন ডিফেন্স নিয়ে অপোনেন্টের ওপর অ্যাট্যাক করছি, অপোনেন্টের কাউন্টার অ্যাটাকে আমার ডিফেন্স নড়বড় করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই একই স্ট্র্যাটেজি আমরা ইউজ করে যাচ্ছি এবং তার রেজাল্ট কিন্তু আসছে না। জামশেদপুর ম্যাচটা নিয়েও যদি ভাবেন, আগের বারই আমরা দেখেছি জামশেদপুর এই স্ট্র্যাটেজি নিয়েই আমাদেরকে আটকে রেখে দিয়েছিল। এবার পরপর দুটো ম্যাচে বেঙ্গালুরু এবং মুম্বাই আমাদেরকে একইভাবে আটকালো। এখন যদি বলেন এর থেকে বেরোনোর রাস্তা কি, সেটা তো নিশ্চয়ই কোচ লোবেরাকে ভাবতে হবে। তার কাছে অনেক অল্টারনেটিভ আছে, তিনি নিশ্চয়ই কোনো না কোনো অপশান খুঁজে বার করবেন। আমার যতটুকু মনে হচ্ছে যে দূর থেকে শট মারার একটা টেকনিক নিতে হবে যদি এই স্ট্র্যাটেজিতেই খেলে মোহনবাগান, কারণ ভেতরে ঢুকে গোল করতে দেবে না অপোনেন্ট। এতটাই পায়ের জঙ্গল করে রাখছে যেখান থেকে গোল করাটা একদম নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখন একজন বুদ্ধিমান প্লেয়ার থাকলে সে একটা প্লেয়ারকে দিয়ে অন্যান্য ডিফেন্ডারকে এক এক করে বার করে একটা ফাঁকা জায়গা তৈরি করে সেখান থেকে গোল করে দেয়। তো সেই লেভেলের ইন্টেলিজেন্ট প্লেয়ার এই মুহূর্তে মোহনবাগানে কেন ভারতবর্ষে নেই, এবং যদি কেউ থেকেও থাকে তাকে সাপোর্ট দেওয়ার মতো আদার প্লেয়ার নেই। কামিন্স কিছু ম্যাচে ডিফেন্ডারদের টানে ম্যাকলারেনকে খালি করে দেওয়ার জন্য, কিন্তু সেটা তখনই পসিবল যদি লিমিটেড ডিফেন্ডার থাকে। যখন প্রায় 10 জন মিলে ডিফেন্স করছে একটা টিম, তখন আপনি একজন দুজনকে বার করে কামিন্স টেনে নিয়ে গেলেও ম্যাকলারেন ফ্রি হবে না, অন্য কেউ ম্যাকলারেনকে গার্ড করে দেবে। তো খেলাটাকে এগিয়ে আনতে হবে। আপনি আপনার হাফে যদি বেশি পাস খেলেন, মাঝ মাঠের জায়গায় বেশি পাস খেলেন, তাহলে তো অপোনেন্ট এটা হতে পারে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের প্লেয়াররা নিজেদের মধ্যে পাস খেলছে। তারাও এগোবে, তারা বল স্ন্যাচ করার চেষ্টা করবে, 1-2 এক এক করে প্লেয়ার ডিফেন্স থেকে তারা তুলবে, এবং ডিফেন্স খালি হলেই মাঝ মাঠ থেকে একটা কাউন্টার তুলতে হবে এবং সেটাতে কনভার্ট করতে হবে। এইরকম কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এগোতে হবে। এবার লং শট মারার ক্ষেত্রেও যদি অপোনেন্ট ডিফেন্স জ্যাম করে রাখে আর 10 জন প্লেয়ার অপোনেন্টের বক্সে থাকে, তখন দূর থেকেও আপনি শট মারার জায়গা খুঁজে পাবেন না, যে যেখান দিয়ে বলটা যাবে বা যে লাইনটাকে আপনি ইউজ করবেন সেই লাইনটা আপনি খালি পাবেন না। তো এনিহাউ অপোনেন্টের ডিফেন্সটাকে খালি করতে হবে, ডিফেন্স ভাঙতে হবে। থেকেও আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় টার্গেট হবে যে ডিফেন্সটাকে খালি করাতে হবে। তবে আবার বলবো, শুধুমাত্র একটা গোল পাওয়ার জন্যই। আমরা একটা গোল পেয়ে যাওয়ার পরেই অপোনেন্ট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি মিনিটগুলো 10 জনে মিলে ডিফেন্স করে ম্যাচটা হারবে না, তারা তখন গোল করার চেষ্টা করবে। এবং কাউন্টার অ্যাটাকে গোলটা তখনই পাওয়া যায় যখন হাইলাইন ডিফেন্স থাকে, আমাদের ডিফেন্স লাইনে ডিফেন্ডারের সংখ্যা কম থাকে। তো এটা আমাদেরকে অপোনেন্টকে কিছুটা অ্যাটাক করার সুযোগ দেওয়ার জন্যও বলতে পারেন যে ডিফেন্ডারদের হাইলাইনে গেলে হবে না, যাতে অপোনেন্ট যে প্ল্যান করে আগে থেকেই নামছে যে তারা কাউন্টার অ্যাটাকে খেলবে, তাদেরকে বোঝাতে হবে যে তাদের কাউন্টার অ্যাটাক 1-2 জনে মিলে করলে তারা সফল হবে না, সেই জায়গাটা তাদেরকে বোঝাতে হবে, তবেই তারা কিন্তু প্লেয়ারদের বার করবে। যতবার দেখা যাবে যে অপোনেন্টের কাউন্টার অ্যাটাকে প্রায় গোল হয়ে গেল এরকম সিচুয়েশান হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু অপোনেন্ট কাউন্টার অ্যাটাক চেঞ্জ করবে না, তারা একইভাবে ডিফেন্স জ্যাম করে কাউন্টার বেসই খেলবে। তো আমার মনে হয় লোবেরার ফার্স্ট টার্গেট হওয়া উচিত অপোনেন্টের স্ট্র্যাটেজিটাকে নষ্ট করা, যাতে অপোনেন্ট বাধ্য হয় তারা যে কাউন্টার অ্যাটাকেই গোল করবে, 10 জনে মিলে ডিফেন্স করবে, এই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে। এবং সেটাই হবে মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ খেলাটাকে নিজেদের দিকে নিয়ে আসার।
যখন অপোনেন্ট 10 জনে মিলে ডিফেন্স করছে তার মানেটা হচ্ছে অপোনেন্ট চাইছে যে আপনি সকলকে তুলে নিয়ে এসে অ্যাটাক করুন, আর আমরা সেটাই করে যাচ্ছি। অপোনেন্টের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলে ফেলছি, কারণ আমাদের যে প্ল্যান সেটা অপোনেন্ট আগে থেকেই জানে। কিন্তু এটাকে উল্টোতে হবে, মানে অপোনেন্টকে আমাদের প্ল্যানিং অনুযায়ী খেলাতে হবে। আমরা যেটা চাইবো অপোনেন্ট যেন সেইভাবে খেলে, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। এবং সেটা কিন্তু প্লেয়ারদের ওপর ডিপেন্ড করে না, এটা পুরোটাই ডিপেন্ড করে কোচের স্ট্র্যাটেজির ওপর। মোহনবাগানের স্ন্যাচিং পাওয়ার মারাত্মক ভালো রয়েছে, যে কটা ম্যাচ দেখেছি সে হারুক জিতুক ড্র করুক, স্ন্যাচিংটা মোহনবাগান দুর্ধর্ষ করেছে। এবং মোহনবাগান স্ন্যাচটা কোথায় করছে? অপোনেন্টের হাফেই, অপোনেন্টের হাফ থেকেই বলটা কাটছে, আবার একটা অ্যাটাক জেনারেট করছে। কিন্তু এর ফলে প্রবলেমও যেটা হচ্ছে, যারা ডিফেন্সে বসেছিল তারা ডিফেন্সের মধ্যেই থাকছে, তারা উঠছে না। তারা যা দেখছে বলটা মিডফিল্ড পর্যন্ত ওদের প্লেয়ার নিয়ে যাচ্ছে, তারা রেডি হচ্ছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার আগে মোহনবাগান কেড়ে নিচ্ছে, আবার ঢুকিয়ে দিচ্ছে ওদের বক্সে। তো মোহনবাগানকে চেষ্টা করতে হবে এই স্ন্যাচিংটা নিজেদের হাফে করার, এবং সেটা করতে পারবে তখনই যখন অপোনেন্টের প্লেয়াররা খেলাটাকে নিয়ে যাবে আমাদের মিডফিল্ড পর্যন্ত, এবং আমাদের হাফ থেকে অ্যাটাকটাকে জেনারেট করতে হবে। ওদের হাফে অ্যাটাকটাকে জেনারেট করতে যাওয়া মানেই যে ওরা আর ডিফেন্স ছেড়ে বেরোবে না। আশা করি লোবেরা এগুলো নিয়ে ভাববেন, তার অনেক অভিজ্ঞতা, তার অনেক দক্ষতা রয়েছে। আশা করি সেগুলো দিয়ে তিনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন, এবং নতুনভাবে কোনো স্ট্র্যাটেজি বা নতুন কিছু ভাবনা চিন্তা তিনি এই টিমটার মধ্যে এবং খেলার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।